সকাল থেকেই যে ছবি দেখাচ্ছি মল্লারপুরে গ্রামবাসী পুলিশ সংঘর্ষ, তাতে পুলিশের এএসআই এর মাথা ফাটলো শুধু নয়, 28টা সেলাই পড়লো মল্লারপুরে। আক্রান্ত এএসআই এর মাথায় 28টা সেলাই, 8-9 জন পুলিশ কর্মী তারাও আক্রান্ত, তারাও আহত হয়েছেন। কথা বলবো প্রতিনিধি অক্ষয় ধীবরের সঙ্গে। কি কারণে এই রকম এত বড় সংঘর্ষ? পুলিশ কি সেইভাবে ব্যবস্থা না নিয়ে গেছিল? দেখো অরিন্দ, বলে রাখি মল্লারপুর থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের পাথাই গ্রামে এই ঘটনাটি ঘটেছে। যেটা আমরা জানতে পারছি যে ওই গ্রামে এক যুবকের সাথে এক যুবতীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক ছিল দুই পরিবারের মধ্যে বচসা সৃষ্টি হয় গতকাল সন্ধ্যের পর থেকে। তারপর আজ সকালেও কিন্তু দুটি পরিবারের মধ্যে বচসা হয় এবং সেই খবর যায় মল্লারপুর থানার পুলিশের কাছে এবং সেই ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ আধিকারিকরা যায় এবং সেখানে বচসা থামাতে যায় এবং সেখানে যে মূল অভিযুক্ত তাকে যখন আটক করছিল পুলিশ, সেই সময় সেই যুবকের যারা পরিবারের সদস্য ছিল এবং গ্রামবাসীদের একাংশ যারা ছিল তারা কিন্তু পুলিশের উপর চড়া হয়, চলে ইট বৃষ্টি এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা এবং এই ঘটনায় এক এএসআই এর মাথা ফাটে, তার 28টি সেলাই লেগেছে, পাশাপাশি 8 থেকে 10 জন পুলিশ। আচ্ছা, আমি আসবো অক্ষয়, তোমার কাছে আসবো। এএসআই কি বলছেন একবার দেখাবো। ঝামেলা চলছিল দুই পক্ষে, আমরা থামাচ্ছি, থামানোর পরে আমাদের বলছে আপনাদের আসামি ধরতে হবে। আসামি আমরা ধরলাম, ধরার পরে ওদের একটা ছেলে দাঁড়িয়ে ছিল, আমরা ধাক্কা সরিয়ে দিয়ে আসামিটাকে বের করে নিয়ে এসেছি। ওকে কেন ধাক্কা ওদের লোকটা আমরা কি করে জানি? ওরা এখন আমাকেই মানে পিছন দিক থেকে ঢেল মেরেছে আর মাথায় করে লাঠি দিয়ে বাড়িয়ে দিয়েছে, এখন হাত আমার আঙুলটা কেটে গেছে। একজন গ্রামবাসীরও বক্তব্য শোনাবো। ঘটনা কাল গ্রামে কার সঙ্গে মারামারি হয়েছে মালপাড়ায়, দিয়ে মেয়ে ছেলেকে মেরেছে, দিয়ে ওই নিয়ে পুলিশ এসেছিল, দিয়ে আমি ওই ঝামেলাটা সামলাই দিলাম। আমাকে বলে একে মার বলে মারতে লাগলাম, কোমরে আর উঠতে পারছি না, আর একটা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। রাজনীতি না, এতে মালপাড়ার ছেলেদের সঙ্গে মালপাড়া নিজেদের ঘরে ঝগড়া লেগেছিল। এক হচ্ছে এই আহত হয়েছেন এক গ্রামবাসী, তিনি কিভাবে আহত হলেন সেটা জানবো অক্ষয় তোমার কাছ থেকে। আর হামলার পর গ্রামে বিশাল পুলিশ বাহিনী, অভিযুক্তদের খোঁজে ধরপাকড়। হামলার ঘটনায় পুলিশের জালে একাধিক, দেখতে পাচ্ছেন সেই ছবি, ধরপাকড়ও শুরু করেছে পুলিশ। ব্যাপক হামলা, মানে একজন এএসআই এর মাথায় 28টা সেলাই। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, যে গ্রামবাসী ইনি কিভাবে আহত হলেন, যার বাইট দেখালাম আনন্দ রায়? দেখো আনন্দ, এই যিনি গ্রামবাসী আহত হয়েছেন, যখন ঘটনাস্থলে পুলিশ গেছিল তিনিও গেছিলেন গ্রামের মানুষ হিসাবে এবং তিনি যখন দুটি পরিবারের মধ্যে যখন বচসা চলছিল তিনি বলেছিলেন যে যাতে নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেয়, এই কথা বলতেই সেই গ্রামবাসীর উপর চড়া হয়েছিল তারা এবং তারপর তাকে মারধর করা হয়েছে। ইতিমধ্যে বলে রাখি এই মুহূর্তে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গেছেন এবং এখনো পর্যন্ত প্রায় 7 জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত ধরপাকড় চলছে সেই এলাকায়। একদম আমরা দেখতে পাচ্ছি সেই এলাকায় বাজিতপুরে গ্রামে বিশাল পুলিশ বাহিনী, এখনো পর্যন্ত 7-8 জন গ্রামবাসীকে আটক করা হয়েছে। বিরাট হামলা মল্লারপুরে, দেখছেন সেই ছবি। গ্রামবাসীদের মারে মাথা ফেটেছে এএসআই এর, 28টা সেলাই পড়েছে, আরো 7-8 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তারপরেই বাজিতপুরে পুলিশি অভিযান এবং তাতে 7-8 জন গ্রামবাসীকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। একেবারে ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে পুলিশ।